হোক বা কোনো বড় অনুষ্ঠান হোক, আমরা পরিবারের সবাই কিন্তু এক জায়গায় হই। আর এক জায়গা হলে আমাদের কিন্তু বড় সড়ো খাবারের আয়োজন থাকে। আর সেখান থেকে বাবুর্চির হাতের কাচ্চি বিরিয়ানি এবার আয়োজন ছিল আমাদের সবার। সেটাই আপনাদের মাঝে অল্প অল্প করে শেয়ার করছি, হয়তো পুরো ভিডিও করতে পারবো না, তারপরেও যে যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে প্রায় 5 কেজি পরিমাণ চাল ছিল আর 9 কেজি পরিমাণ খাসির গোশত ছিল। সেইটা দিয়েই কাচ্চি রান্না হয়েছিল, বাবুর্চি রান্না করেছিল। আর আমি কাছে বসে কিছু ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। বাবুর্চি প্রথমে আলু পেঁয়াজ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে তাদের পছন্দ অনুযায়ী পিস করে নিয়েছে, নিয়ে এক পাশে রেখে দিয়ে এবার তারা বড় একটা ডেক চুলায় বসিয়ে দিল। চুলায় জালটা ধরিয়ে নিয়ে এবার আলুটা লাল করে নিয়েছে। পর্যায়ে কিন্তু কোনো রকম ফুড কালার, কেওড়া জল, অস্বাস্থ্যকর কোনো কিছুই ব্যবহার হবে না, যেহেতু পরিবারের সবার জন্য রান্না। আলুটারে লাল করে সামান্য লবণ দিয়ে আলুটাকে লাল করে উঠিয়ে রেখে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছে একই তেলের ভিতরে। এবার যে খাসির গোশতটা ছিল বড় বড় পিস করে নিয়েছে, যেহেতু কাচ্চি রান্না হবে। এই গোশতটা ওই তেলের ভিতরে দিয়ে কিছু সময় ভেজে নিয়েছে। কিছু সময় ভেজে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিয়েছে টক দই আর স্বাদ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে, আর এখানে আদা রসুনের রসটা তারা ব্যবহার করে, তারা কিন্তু আদা রসুনের খোসা বা ছোবড়াটা কিন্তু দেয় না। এবার এখানে পরিমাণ মতো ঝাল দিয়ে দিল। আসলে তাদের পরিমাণ অনুযায়ী তারা মশলা ব্যবহার করেছে। এবার ঢাকনা দিয়ে তারা একদম জাল করে নিয়েছে কিছু সময়। গোশতে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়েছিল। এবার পেঁয়াজের বেরেস্তা উপর থেকে দিয়ে দিল, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে। আর বাবুর্চিদের রান্নাটাই যেন অনেক বেশি মজার হয়। এবার ঢাকনা দিয়ে তারা হাই হিটে জাল করে নিয়েছে গোশতটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এখানে আলু বোখারা অন্যান্য মশলা কিন্তু এখানে অ্যাড করেছে। আসলে আমি একটু বাইরে চলে গিয়েছিলাম, তাই ক্লিপগুলো নেওয়া হয়নি। এবার আরেকটা চুলায় গোশতটা জাল দিয়ে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে আরেকটা চুলায় তারা চালের পানি বসিয়ে দিয়েছে। আর চালটার ভিতরে কিশমিশ বাদাম সব কিছু পরিমাণ মতো দিয়ে এখানে ডেগে যে পানিটা দিয়েছিল ফুটে গেলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে চালটাকে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছে একটা মার্কিন কাপড়ে। এবার আমি নাড়াচাড়া করে অনেকটা কাঁচা মরিচ তারা এখানে অ্যাড করেছে। নাড়াচাড়া করে চালটা তারা কিন্তু 80% মতো সিদ্ধ করে নিচ্ছে। আর এ পর্যায়ে একটা মাওয়া তৈরি করে নিচ্ছে। এখানে গুঁড়ো দুধ, ঘি, কিশমিশ, বাদাম, বেরেস্তা আর সব কিছু দিয়ে একটা মাওয়া তৈরি করে নিয়েছে। আর এখানে উপর থেকে যে আলু লাল করেছিল সেটা দিয়ে দিল, গুঁড়ো দুধ দিয়ে দিল, দিয়ে পেঁয়াজের বেরেস্তাও এখানে কিছুটা দিয়েছে। আর এভাবে কিন্তু গোশতটা ঢাকনা দিয়ে রেখে তারা ভাতটাকে রান্না করে নিচ্ছে। আসলে বাবুর্চিদের রান্নার টেকনিকটাই অন্যরকম। এবার 80%-এর মতো সিদ্ধ হয়ে আসলে এখানে তারা চালটা সরাসরি পানি থেকে উঠিয়ে গোশতের উপর দিয়ে দিচ্ছে। যেহেতু কাচ্চি রান্না হচ্ছে, গোশতটার নিচে আলু সব মশলা দিয়ে এবার পুরো চালটাকে দিয়ে উপর থেকে যে দুধ আর ঘি রেডি করে রেখেছিল, দুধ আর ঘি দিয়ে লিকুইড এইটা দিয়ে দিল, দিয়ে আবার কিছুটা বেরেস্তা কাঁচামরিচ দিয়ে উপর থেকে বাকি ভাতটাও দিয়ে দিল, দিয়ে এবার বাকি যে দুধ ঘিটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিল। আর কিভাবে সুন্দর করে দিচ্ছে, আসলে এই টেকনিকগুলো কিন্তু তাদের অনেক বেশি ভালো লাগে দেখতে। আর এখানে দেওয়া হচ্ছে ঘিটা কিন্তু কাচ্চি বা বিরিয়ানিতে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করে। এবার এখানে অনেকটা আটা পরিমাণ মতো তারা ছেনে নিয়ে এবার মুখটাকে সিল করে দিয়ে চুলায় বসিয়ে নিয়ে 20 মিনিটের মতো জাল করে নিয়েছে। 20 মিনিট পরে ঢাকনা তুলে তারা অন্যান্য যে মশলা ছিল সেগুলো অ্যাড করবে। এখানে উপর থেকে দিয়ে দিয়েছে মাওয়া যেটা ছিল, এটা পুরোটাই এখানে দিয়েছে। আর দেওয়ার আগে কিন্তু হাত খুব ভালো করে ধুয়ে নিয়েছে। আর এই বাবুর্চির হাতের রান্নাটা কিন্তু অসাধারণ। পুরো রান্নাটা কিন্তু আমি বসে দেখেছি। মাশাআল্লাহ, রান্নাটা যেমন দেখতে সুন্দর, খেতেও অনেক বেশি মজার ছিল। আর তারা এভাবেই হাতল দিয়ে শেষ ফিনিশিংটা দেখে ভাতটা কেমন হলো। আর বাসায় এনে পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। কাচ্চিটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। পরিবার আর আত্মীয় স্বজন নিয়ে এরকম ছোট ছোট কিছু স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করে রেখে দিলাম। পুরো ভিডিও দেখে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো। আর কাচ্চি লাভার যারা আছেন তারা এভাবে বাবুর্চির রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন, ঘরোয়া মশলায়। অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।